গ্রাম দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই শ্মশানঘাট দেখার উদ্দেশ্যে। সকালবেলা দেখুন আকাশটা কতটা সুন্দর লাগতেছে। এখন সকাল না বলতে গেলে দুপুর 12টার মতো বাজে। দেখুন আকাশটা কত সুন্দর, মেঘলা মেঘলা, আবার রোদও উঠতেছে, খুব ভালো লাগতেছে। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের সেই শ্মশানঘাটের ভিডিওটি ভালো লাগবে। অবশেষে আমরা প্রায় চলে আসলাম সেই শ্মশানঘাটের আশেপাশে। দেখুন এই জায়গা থেকে দেখা যাচ্ছে সেই শ্মশানঘাটটি, চারপাশে জঙ্গলে ঘেরা, মাঝখানে দাঁড়িয়ে আছে সেই শ্মশানঘাট। এই জায়গায় হিন্দু মানুষদের পুরানো হয়। এই জায়গাটা দেখতে যতটা দিনের বেলা সহজ, কিন্তু রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর। আপনারা পুরো ভিডিওটি দেখতে পারলে বুঝতে পারবেন যে আসলেই এই শ্মশানঘাটটি ঠিক কেমন। এই সেই শ্মশানঘাট যেটার কথা আপনাদেরকে এতক্ষণ বলতেছিলাম। দেখুন কতটা ভয়ঙ্কর। কোথাও যাওয়ার জায়গা নাই, মানে এই পাশ থেকে যে আমি ওই পাশে যাবো, যাওয়ার জায়গা নাই। দেখুন জঙ্গল। দেখুন শ্মশানঘাটের নিচে একটি ক্ষেত রয়েছে। ক্ষেতটা অনেকটা নিচু ক্ষেত। তো এখন ক্ষেত দিয়ে যাচ্ছি। প্রচুর এই জায়গায় মানুষ পোড়া হয়, হিন্দু মানুষ, তার কারণে প্রচুর দুর্গন্ধ, অনেক দুর্গন্ধ আসতেছে এই জায়গা থেকে। এই সাইডটা খুবই ভয়ঙ্কর। মানে দিনের বেলা সব মানুষ এই জায়গাতে যাতায়াত করে। আপনার এই যে সাইড দিয়ে রাস্তা আছে, ছোট বাতর, তো এই জায়গায় ধান চাষ করে, তো সবসময় আসা যাওয়া করে। কিন্তু মানুষজন সন্ধ্যার পর থেকে শুনছি এই জায়গায় আসতে চায় না। তার কারণ ওই যে ভয় একটা, যেহেতু মানুষ পোড়া হয়, হিন্দু মানুষ পোড়া, অনেক জিন বা এইসব জিনিস থাকতে পারে, বলা তো যায় না। তো অনেক দূর থেকে চলে আসছিলাম, এখন আবার রওনা দিব বাড়ির দিকে। এখন বাড়ির দিকে ফিরে যাব। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম আরও ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আসবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।